ফ্রেন্ডস, শীতকাল পড়ার সাথে সাথে সর্দি, হাঁচি, কাশি, গলায় ব্যথা এগুলি যেমন মানুষের মধ্যে দেখতে পাওয়া খুবই কমন সমস্যা, আরও একটি ছোটোখাটো সমস্যা কমনলি মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটি হলো গলার মধ্যে সর্দি বা শ্লেষ্মা জড়িয়ে যাওয়া। বিষয়টা শুনতে তেমন একটা কোনো বড়সড় সমস্যা মনে না হলেও এই সমস্যাটি কখনো কেমনও আমাদের অস্বস্তিতে ফেলতে পারে। দেখুন, গলার মধ্যে যখন আমাদের সর্দি বা শ্লেষ্মা জড়িয়ে যায় তখন আমরা গলা ঝেড়ে বা এরকম আওয়াজ করে আমরা গলাটিকে পরিষ্কার করে নিই। এটা আমরা আমাদের বাড়িতে অনায়াসে করতে পারি। কিন্তু মনে করুন আপনি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে রয়েছেন, কোনো অফিসিয়াল মিটিংয়ের মধ্যে রয়েছেন, তখন বিষয়টি কিন্তু যথেষ্ট অস্বস্তিজনক হয়ে পড়ে। আজকের ভিডিওতে সর্বপ্রথম আমরা জানবো এমন কিছু ঘরোয়া টোটকা, যে টোটকাগুলির মাধ্যমে আপনি এই সমস্যার থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে পারেন। এবং ভিডিওর শেষে এমন কিছু খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে খাবারগুলি আপনার এই সমস্যার বেশি সৃষ্টি করতে পারে, বা বলা ভালো যে খাবারগুলি শীতকালীন আপনার শরীরে মিউকাস বা ফ্লেমের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আপনাকে যদি বলা হয় যে সর্দি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, বিষয়টা কি আপনার বিশ্বাস হবে? অবশ্যই বিশ্বাস না হওয়ার মতনই কথা। তার কারণ সচরাচর আমরা মানুষকে দেখেছি সর্দির জন্য কষ্ট পেতে, আমরা দেখেছি মানুষকে সর্দির জন্য বিভিন্ন প্রকার রোগের সম্মুখীন হতে। কিন্তু আপনাদের জেনে রাখা উচিত যে আমাদের শরীর এই সর্দি বা মিউকাসকে তৈরি করে আমাদের শরীরকে প্রোটেক্ট করে রাখার জন্য। তার কারণ আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন বাতাসের মাধ্যমে যদি কোনো ধুলোবালি, নোংরা আবর্জনা, কোনো ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ভাইরাস বা কোনো ক্ষতিকারক কেমিক্যাল আমাদের নাকের মধ্যে প্রবেশ করে, তখন সেই সমস্ত ক্ষতিকারক জিনিসগুলি যাতে আমাদের লাংস পর্যন্ত পৌঁছাতে না পারে, আমাদের লাংসের সেন্সিটিভ টিস্যু বা সেলগুলিকে ড্যামেজ করতে না পারে, তখন আমাদের শ্বাসনালীর মধ্যে যে মিউকাস মেমব্রেন রয়েছে সেই মিউকাস মেমব্রেন এই মিউকাস প্রডিউস করে। এই মিউকাস বা সর্দি কি করে, ওই সমস্ত ক্ষতিকারক ধুলোবালি, নোংরা আবর্জনা, ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলিকে ট্র্যাপ করে ফেলে এবং আমাদের সর্দির মাধ্যমে, আমাদের হাঁচি বা কাশির মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের শরীর যখন প্রয়োজনের থেকেও বেশি মিউকাস প্রডিউস করতে শুরু করে, তখন সেই অতিরিক্ত মিউকাস আমাদের শরীরকে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন করে তোলে। তো চলুন এখন আমরা এক এক করে সেই সমস্ত ঘরোয়া টোটকাগুলির বিষয়ে জেনে নিই। ঘরোয়া টোটকা হিসাবে সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা আপনাদের বলবো সেটি হলো লিকোরিস বা যষ্টি মধু। এই যষ্টি মধু আপনি মোটামুটি আপনার কাছাকাছি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এছাড়া আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো ডিপার্টমেন্টাল স্টোর থাকে সেখানেও পেতে পারেন, আর না হলে অনলাইন শপিং সাইটগুলিতে তো খুবই ইজিলি অ্যাভেলেবেল। এই লিকোরিস বা যষ্টি মধুর মধ্যে গ্লাইসিরিজিন নামক এমন বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যে গ্লাইসিরিজিন আমাদের পুরো রেসপিরেটরি সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এই গ্লাইসিরিজিন সর্বপ্রথম আমাদের শরীরে অতিরিক্ত মিউকাস প্রোডাকশনকে বাধা সৃষ্টি করে। আমাদের শরীরে যখন অতিরিক্ত মিউকাস বা অতিরিক্ত সর্দি প্রডিউস না হবে, তখন কিন্তু এই রকম ধরনের সমস্যা সহজে দেখতে পাওয়া যাবে না। শুধু তাই নয়, এই গ্লাইসিরিজিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি। এই এক্সপেক্টোরেন্ট প্রপার্টির অর্থ হলো এটি আমাদের শরীরের মধ্যে বা শ্বাসনালীর মধ্যে বা শ্বাসযন্ত্রের মধ্যে যে সমস্ত মিউকাস জমা হয়ে থাকে, যে কফ জমা হয়ে থাকে, সেগুলিকে অনায়াসে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া এই যষ্টি মধু আপনার গলার মধ্যে একটা সুদিং এফেক্ট দিতে পারে। তার ফলে সর্দির সমস্যার সমাধানের সাথে সাথে যদি আপনার কাশির সমস্যা রয়েছে
সেই সমস্যার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া যষ্টিমধু আমাদের ট্র্যাকিয়াল মিউকাসের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। তার ফলে নেজাল কনজেশনের মতন যে সমস্যা, অর্থাৎ সর্দিতে নাক বন্ধ হয়ে যাওয়া, সর্দি গলার মধ্যে জমে থাকা, গলার মধ্যে জড়িয়ে থাকা, এই রকম ধরনের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি কিন্তু সহজে হতে পারে না। দেখুন, এই যষ্টিমধু ব্যবহার করা খুবই সহজ। আপনি 1 ইঞ্চি পরিমাণে একটি যষ্টিমধুর যে শেকড় মার্কেটে পাওয়া যায়, সেটিকে আপনি একদম ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নেন। কেটে নিয়ে আপনি তার থেকে 3 থেকে 4টে টুকরো নিয়ে একটা একটা করে টুকরো আপনার মুখের মধ্যে দিয়ে রাখুন এবং ধীরে ধীরে চিবাতে থাকুন। সেই টুকরোর রস যখন ধীরে ধীরে আপনার গলার মধ্যে যাবে, তখন গলার মধ্যে জমে থাকা সর্দি সহজেই বেরিয়ে আসবে। এছাড়া গলা খুসখুস করা, গলায় ব্যথা, গলা জ্বালাবোধ, এইরকম ধরনের যদি সমস্যা থেকে থাকে, সেই সমস্যার থেকেও কিন্তু আপনি তাৎক্ষণিক উপকারিতা পেতে পারেন। পরবর্তী যে টোটকাটির কথা বলবো, সেটিও একটি ভেষজ উপাদান এবং এই ভেষজ উপাদানটিকে আমরা রান্নাঘরে মশলা হিসাবে ব্যবহার করে থাকি। সেটি হলো আদা। দেখুন, আপনার হাতের কাছে যদি যষ্টিমধু না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আদাও ব্যবহার করতে পারেন। তার কারণ আদার মধ্যে জিঞ্জারল নামক যে বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, সেই জিঞ্জারলও কিন্তু আপনার গলার মধ্যে একটা সুদিং এফেক্ট দিতে পারে, বা আপনার গলার মধ্যে যে সমস্ত সর্দি বা কফ বা শ্লেষ্মা জড়িয়ে থাকে, জমা হয়ে থাকে, সেগুলিকে পাতলা করে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে। তার কারণ আদার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি, আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। তার ফলে আপনার গলার মধ্যে যদি কোনো প্রকারের কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া জমা হয়ে থাকে, সেগুলিকেও কিন্তু মেরে ফেলতে সাহায্য করতে পারে আদা। দেখুন, আদাও একইভাবে আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ আদাকে টুকরো টুকরো ভাবে কেটে নিয়ে আপনি ছোট্ট একটা টুকরো মুখের মধ্যে নিয়ে আপনি ধীরে ধীরে চিবিয়ে তার থেকে রস আপনি খেতে পারেন। আর এভাবে যদি আপনি ঝাল স্বাদের জন্য আদার ব্যবহার করতে না পারছেন, সেক্ষেত্রে 1/2 চামচ পরিমাণ আদার রসের সাথে 1/2 চামচ পরিমাণ মধু মিশিয়ে নিয়েও কিন্তু আপনি সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও আপনি উপকারিতা পাবেন। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মধু ব্যবহার করা চলবে না। পরবর্তী যে রেমেডির কথা বলবো, সেটি না কোনো খাবার দাবার, না কোনো ভেষজ উপাদান বা কোনো মেডিসিনও নয়। সেটি হলো কুসুম গরম জল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কুসুম গরম জল আপনি যদি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন শীতকাল চলাকালীন, আপনার গলার মধ্যে যে সমস্ত সর্দি বা শ্লেষ্মা জমে থাকে, বা মনে করুন আপনার চেস্টের মধ্যে যদি কোনো সর্দি বা কফ জমে রয়েছে, সেগুলিকে গলিয়ে কাশির মাধ্যমে বা হাঁচির মাধ্যমে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া আপনি যখন কুসুম গরম জল খাবেন, আপনার যদি সোর থ্রোটের মতন সমস্যা রয়েছে বা আপনার গলায় ব্যথার মতন সমস্যা রয়েছে, সে গলা ব্যথার সমস্যার থেকেও আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া গরম জলের বাষ্প যদি নাকের মাধ্যমে আপনি ইনহেল করতে পারেন, সেটিও কিন্তু আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। যদি মনে করুন সর্দির কারণে আপনার নাক বন্ধ হয়ে আছে, মনে করুন গলার মধ্যে প্রচুর পরিমাণে সর্দি জমে রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি এই গরম জলের বাষ্প নাকের মাধ্যমে টানতে পারেন, সেটি কিন্তু অনায়াসে আপনার বন্ধ নাককে খুলে দেয়, বা গলার মধ্যে জমে থাকা সর্দিকেও অনায়াসে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। টারমারিক মিল্ক বা হলুদ দেওয়া দুধ আপনার সর্দির সমস্যার জন্যও খুব ভালো একটি ঘরোয়া টোটকা হতে পারে। এটি আপনার স্বাস্থ্যের জন্য এতটা উপকারিতা দিতে পারে, তাই এই রেমেডিটিকে বা এই দুধটিকে গোল্ডেন মিল্কও বলা হয়। দেখুন, টারমারিক বা হলুদের মধ্যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে। এই কারকিউমিন আপনার শরীরে যেমন অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে, ঠিক একইভাবে আপনার শরীরের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে। তার ফলে আপনার গলার মধ্যে বা শ্বাসযন্ত্রের মধ্যে কোনো প্রকারের যদি কোনো ইনফ্লামেশন হয়ে থাকে, সেই ইনফ্লামেশনকে ইনস্ট্যান্ট কম করতে সাহায্য করতে পারে। এছাড়া হলুদ দেওয়া দুধ আপনার কাশির সমস্যার সমাধান করতে পারে। হলুদ দেওয়া দুধ আপনার গলার মধ্যে বা আপনার চেস্টের মধ্যে যদি সর্দি জমে আছে, সেটিকে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যার কিন্তু সমাধান করতে সাহায্য করতে পারে। তাই
অবশ্যই এই হলুদ দেওয়া দুধও কিন্তু রেমেডি হিসাবে ব্যবহার করতে পারেন। 1 গ্লাস পরিমাণে দুধ একটি প্যানের মধ্যে দিয়ে সেটিকে গরম হতে দিন। এখন তার মধ্যে যদি আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদকে ক্রাশ করে নিয়ে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। আর যদি কাঁচা হলুদ আপনার হাতের কাছে না থেকে থাকে, সেক্ষেত্রে ভালো কোম্পানির যে কোনো অর্গানিক হলুদের পাউডারও কিন্তু হাফ চামচ এর মধ্যে দিয়ে আপনি ফুটিয়ে সেটিকে ছেঁকে নিয়ে আপনি খেতে পারেন। তবে এই হলুদ দেওয়া দুধ খাওয়ার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তার মধ্যে 1 পিঞ্চ আপনার গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করতে ভুলবেন না। কাঁচা পেঁয়াজকেও স্যালাড হিসাবে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। কাঁচা পেঁয়াজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি, যেটি আপনার গলার মধ্যে জমে থাকা সর্দিকে, আপনার চেস্টের মধ্যে জমে থাকা সর্দিকে অনায়াসে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এখন আমরা জানবো যে এমন কিছু খাবার যে খাবারগুলি আপনার এই সমস্যার বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। সেই খাবারের তালিকায় সর্বপ্রথম আমরা যে খাবারটি বলবো সেটি হলো দই। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বলছে যে দই আপনার শরীরে কফের দোষকে বৃদ্ধি করতে পারে। আপনার শরীরে যখন কফ দোষ বৃদ্ধি পাবে, তখন কিন্তু এই ঠান্ডা লেগে যাওয়া, গলার মধ্যে সর্দি জমা, বুকের মধ্যে সর্দি জমা, কাশি, হাঁচি, গলায় ব্যথা, জ্বর, এইরকম ধরনের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। কলাও একটি স্বাস্থ্যের পক্ষে উপকারী ফল বা খাবার হলেও আপনার যদি সর্দির সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনার কলা খাওয়া উচিত নয়। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী কলাও আপনার কফ দোষকে বৃদ্ধি করতে পারে। এছাড়া কলার মধ্যে হিস্টামিন নামক এমন বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যেটি আপনার শরীরে মিউকাসের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। চকলেট, কফি, চা, এই প্রত্যেকটি পানীয় বা খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফিন। এই ক্যাফিন আমাদের স্টোমাক অ্যাসিডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় এবং তার সাথে সাথে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটার আমাদের স্টোমাকের মধ্যে থাকে, সেটিকেও কিন্তু রিল্যাক্স করে দেয় বা দুর্বল করে দেয়। তার ফলে আমাদের স্টোমাকের অতিরিক্ত অ্যাসিড স্ফিংটার ক্রস করে আমাদের খাদ্যনালী পর্যন্ত চলে আসে এবং সেই অ্যাসিড আমাদের খাদ্যনালীর মধ্যে একটা ইরিটেশনের সৃষ্টি করে। তার থেকে কিন্তু মিউকাস প্রডিউস হয়। এছাড়া বেশি বেশি মশলাযুক্ত খাবারও আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। তার কারণ মশলাযুক্ত খাবার মানেই তার মধ্যে প্রচুর পরিমাণে যে লঙ্কা ব্যবহার করা হয়, সেই লঙ্কার বীজের ওপরিভাগে ক্যাপসেসিন নামক এমন বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে, সেই ক্যাপসেসিন সহজে আমাদের হজম হয় না। যে ক্যাপসেসিন আমাদের স্টোমাকের মধ্যে অ্যাসিডের প্রোডাকশনকে যেমন বৃদ্ধি করে, আমাদের ডাইজেশনের প্রসেসকেও কিন্তু ক্যাপসেসিন স্লো ডাউন করে দেয়। তখন ওই স্টোমাকের অতিরিক্ত অ্যাসিড খুব সহজেই আপনার খাদ্যনালী পর্যন্ত উঠে আসে এবং আপনার খাদ্যনালীর মধ্যে ইরিটেশনের সৃষ্টি হয়। খাদ্যনালীর মধ্যে বেশি বেশি মিউকাস প্রডিউস হতে পারে। এটিও কিন্তু আপনার গলার মধ্যে সর্দি জড়িয়ে যাওয়া, গলার মধ্যে কফ আটকে যাওয়ারও খুব বড় একটা কারণ হতে পারে। তাই বেশি বেশি মশলাযুক্ত খাবারও আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে যদি এই সমস্যার থেকে মুক্তি পেতে চাইছেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।